প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন কমিউনিটি ক্লিনিকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সাধারণত নিজ জেলায় এই পোস্টিংটা হবে। যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান, অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। অর্থাৎ কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করছে। তো দেখতে পারছেন কমিউনিটি ক্লিনিকের যে 4 নম্বর পদ রয়েছে স্বাস্থ্য সহকারী পদ, অর্থাৎ এটা হচ্ছে শুধুমাত্র কমিউনিটি ক্লিনিকের জন্য এই আর কি পদটা রয়েছে। অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তাছাড়া আরও 6 প্রকার আর কি পদ রয়েছে। প্রত্যেকটা পদের আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতনের স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। সাধারণত আপনারা অনেকে জানেন যে কমিউনিটি ক্লিনিকে যে শিশুদের টিকা দেয়, অর্থাৎ সেই কমিউনিটি ক্লিনিকের সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটাই আজকের এই ভিডিওটিতে আর কি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে নিজ জেলায় পোস্টিং হবে, নিজ জেলায় অর্থাৎ বাড়িতে থেকে আপনি এটার চাকরি করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশন রয়েছে। আমাদের ইউটিউব চ্যানেলে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে, যেহেতু কমিউনিটি ক্লিনিকের অর্থাৎ সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন। আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন এখানে যে কমিউনিটি ক্লিনিকের যে নিয়োগটা, এটা হচ্ছে সিভিল সার্জনের কার্যালয়ের আর কি কার্যালয় থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আর কি প্রকাশিত হয়েছে। সাধারণত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় নাটোর, দেখতে পাচ্ছেন এখানে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি 8/4/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করেছে। তো দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন 1 শাখার স্মারকে দেখতে পাচ্ছেন তারিখে দেখতে পাচ্ছেন মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় নাটোরের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান রাজস্ব খাতের পুরাতন তৃতীয় চতুর্থ শ্রেণীর 11 থেকে 20তম গ্রেডের শূন্য পদের জন্য বল নিয়োগের লক্ষ্যে নাটোর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। cs.nator.tltalk.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো সিএস নাটোরের আর কি আবেদনটা করতে হবে। সাধারণত যে যারা হচ্ছে নাটোরে আর কি বসবাসরত রয়েছেন তারা আবেদন করতে পারবেন। আর অন্য অন্য সকল জেলার প্রার্থীরা যারা রয়েছেন তাদেরকে বলবো আপনাদের জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবার সাথে সাথেই আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন প্রথমে পরিসংখ্যান বিদ নেবে, পদের নাম 3 জন, পদের সংখ্যা 3টি, বেতন গেট দেখতে পাচ্ছেন 14তম গেট 10,200 টাকা থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি, কম্পিউটার পরিচালনার দক্ষতা। যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে এখানে দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছেন কোল্ড চেইন টেকনিশিয়ান পদের সংখ্যা একটি, 15তম গেট 9,700 টাকা থেকে 23,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনার ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ। তারপরে দেখতে পাচ্ছেন স্টোর কিপার পদের সংখ্যা 4টি, 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপরে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী 87টি, 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তার ওয়ার্ড মাস্টার পদের সংখ্যা একটি, গ্রেড হচ্ছে 16,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 19তম গ্রেড 8,500 টাকা থেকে 20,570 টাকা বেতনে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। নাটোর জেলার স্থায়ী যারা বাসিন্দা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা নাটোর জেলার স্থায়ী বাসিন্দা তারা কিভাবে আবেদন করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন 2018 সালের স্বাস্থ্য অধিদপ্তরের যে স্মারকের জারিকৃত 24 সালের সিভিল সার্জন নাটোরের স্মারকে জারিকৃত পরিপ্রেক্ষিতে যে সকল প্রার্থী আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। টেলটকের ওয়েবসাইটে যথাসময়ে প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন এবং যথাসময়ে বয়স প্রমার্জন হবে। আর দেখতে পাচ্ছেন আবেদনকারীর বয়স 9/4/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। বয়স প্রমাণক হিসাবে এসএসসি সনদ আবশ্যক এবং জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন
তারিখকে বিবেচনা করা হবে এবং সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর অবশ্যই চাকরির কারণে প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সেই কর্তৃপক্ষের অনুমতিপত্র মূল কপি আর কি বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে। আর স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীদের ইউনিয়নভুক্ত ওয়ার্ড, পুরাতন ওয়ার্ড, শূন্য পদের আবেদন করবেন তাদের ইউনিয়নভুক্ত ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে একই ইউনিয়ন ও অন্য ওয়ার্ডের বাসিন্দাগণ আবেদন করতে পারবে না। সংশ্লিষ্ট ওয়ার্ডের যোগ্য প্রার্থী না পাওয়া গেলে অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থী পূর্বক শূন্য পদ পূরণ করা হবে। স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকায় ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা ভিত্তিক সিভিল সার্জন কার্যালয় নাটোর উক্ত জেলার সকল উপজেলার স্বাস্থ্য পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে নোটিশ বোর্ডে পাওয়া যাবে। তো স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে নোটিশ বোর্ডে পাওয়া যাবে, অর্থাৎ পরিবার পরিকল্পনার অধীনস্থ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সাধারণত স্বাস্থ্য আর কি সংস্থার। আর চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদেরকে স্টোর কিপার পদধারীদের সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন। একাধিক পদে আবেদন করলে তার আবেদনটি বাতিল বলে গণ্য হবে। আর শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকণার ক্ষেত্রে যে শহীদ মুক্তিযোদ্ধার যে সনদ অর্থাৎ প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য আর কি যে সকল কাগজপত্র আর কি মৌখিক পরীক্ষার সময় প্রয়োজন হবে সেটা আর কি এখানে দেওয়া রয়েছে। তবে দেখতে পাচ্ছেন নির্বাচিত প্রার্থীদেরকে অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। আর মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র উপস্থাপন করতে হবে। তো এখানে দেওয়া রয়েছে এই সকল কাগজপত্র। আর অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত যে তথ্যগুলো দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে দ্বিতীয় পেজে অনলাইন আবেদনপত্র পূরণ cs.nator.teltok.com ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারেন। অনলাইন আবেদনপত্র জমাদানের অফিস জমাদানের শুরু তারিখ 10/4/2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 30/4/2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষর সাইজ 60 KB হতে হবে। অনলাইন আবেদনপত্র যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফিটা জমা দিয়ে দেবেন। আর অনলাইন আবেদনপত্র ফি না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। আর কিভাবে টাকাটি প্রদান করবেন সেটা এখানে দেওয়া রয়েছে। আর দেখতে পাচ্ছেন 1 থেকে 5 নং ক্রমিক নং পদের জন্য 100 টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ 112 টাকা। 6 নং ক্রমিক নং পদের জন্য 50 টাকা টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা অফারের যোগ্য 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। এখানে cs.nator.tel স্পেস লিখে আপনাদের যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি 16,222 নম্বরে পাঠিয়ে দেবেন। আর লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টিএডিএ প্রদান করবে না। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রবেশপত্রটি আপনি কিভাবে পাবেন এটা ভাবছেন। সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রবেশপত্রটি আপনি যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করবেন সেই মোবাইল নাম্বারে, অর্থাৎ যে মোবাইল নাম্বারে যে অপশনটাতে যে মোবাইল নাম্বারটা আপনি সাবমিট করেছেন সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে পরীক্ষাটা কবে হবে, প্রবেশপত্রের আর কি মেসেজটা দিয়ে দেবে। সেহেতু যে নাম্বারটি দিয়ে আপনি আবেদন করছেন অর্থাৎ সেই নাম্বারটি অবশ্যই সচ্ছল রাখবেন, কারণ যদি সচ্ছল না রাখেন তাহলে পরীক্ষা কবে হবে আপনি জানতে পারবেন না। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত অর্থাৎ নাটোর অর্থাৎ হচ্ছে সিভিল সার্জনের যে কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ কমিউনিটি ক্লিনিক প্লাস হচ্ছে স্বাস্থ্য পরিবার পরিকল্পনার মন্ত্রণালয়ের যে অধীনস্থ যে নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।